নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে সকালে আইসে সীমা ক্ষেত থেকে কাঁচামরিচ নিতে আর কি। আমরা সবসময় অক্তই আর কি কাঁচামরিচ নেই আর কি, অর্থাৎ সকালে রানলে সকালেই নেওয়া হয় আর কি, আর দুপুর বেলাটা দুপুরে নেওয়া হয় আর কি। গাছ থেকে টাটকা জিনিস তো খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। বৃষ্টি বাদল না অনেক বুঝছো, মরিচও বেশি হইতেছে না, ওই যে এদিকে আছে শুধু শুধু সীমা বেগুন তো ফুচে দিতেছে গা সমানই। হ্যাঁ গরমে ওই দিনটা দেখছো ফুচে গেছে গা, ভালো ভালো বেগুন ফুচে বুঝলাম না, বড় হয় ওই আবার ফুচে যায় গা। ওই যে বেগুনটা এটা বয়স বাবা ফুচে এলো গা। তো আজকে সকালবেলা বহুকুদ রান্ধা হইব আর কি। তো বহুকুদের লাগে আগে আমার শাশুড়ি মা আপনার শুকনা মরিচটি বাজ্যা লইতেছে, মা ফুল আনতে গেছে আর কি। তো ফুল আনতে যাওয়ার লাগে আপনার গ্রামের মাঝখানে আর কি, তো হ্যান থেকে ফুল টুল আনে আর কি। এদিকে তোমরা কিতা সকালবেলা বহুকুদ কাউনের লাগে বইছো? হ্যাঁ হ্যাঁ বাতাস আবার দূর হয়ে গেছে। হ্যাঁ কালকে বাতাস আসছিল না বেশি, আজকে বাতাস কমই, বাতাস দিতেছে না, বাতাস আসছে না, বাতাস তো ধুমা উঠতে রে। কালকে গরম যেতেলে আইতেলে লোডশেডিং, কারেন্ট তো নাই গে 5 ঘন্টা 4 ঘন্টা পরে পরে আয়া কতক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট থেকে আবার গেছে গা। একবার আইছেন 10 মিনিটও না গেছে, দে 4 ঘন্টা পরে এইটাই মানুষ বাঁচবো কি করার নাই কিছু। আজকে পাখিটা রাখতেছে যা কুলির মতো। হ্যাঁ রাখছি খুব করে রাখি। এনে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, ওখান ভাজা হইব আপনার কেসকি শুটকি দিয়ে আর কি। আজকে কেসকি শুটকির ভর্তা, সাথে হয়েছে খুদের ভাত আর কি, বউকুদ আর কি। আমরা গ্রাম ওইটারে কইলো মুটিয়া, এক এক জায়গায় এক এক বাইছি না আর কি। আমরা কই খুদের ভাত, হ্যাঁ খুদের ভাত, আর এক এক দেশে এক এক। আমরা গ্রামে কইলো মুটিয়া, এক কেন একটা কয় আর কি। এ দুমা দুইতেছে আবার দুমা এইটাই। কেসকি শুটকি ভাজা হয়ে গেছে, মানে নামাইতেছে আর কি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, শুকনা মরিচ বাটা, এখন কেসকি শুটকিও ভাজা হয়ে গেছে। মুরগ রেজাল্টটা না ভালো লাভ আছে। কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে এখন বকুর দিতে দিছে, হলুদ লবণ দিয়ে একটু হালকা বাজ্যা জল দিয়ে দিয়ে দিই। পেঁয়াজ শুকনা মরিচ লবণ একসাথে মিশে, আর সাথে লগিয়া ইয়া দিছেন না ওই শুটকি দিব, ওই যে এদিকে কিরালিস পেঁয়াজ দিয়ে আগে আর শুকনা মরিচটি ভালো করে বেটে নিতেছে, পরে যে এদিকে কেসকি মাছ আছে এটা দিয়ে দিব আর কি।
ঈশা কিতা এটা কিতা ফুল আনছো? কিতা ফুল? জারই গাছের ফুল আর কি, জারই গাছের ফুল। বাতাস আইতেছে যে সীমা, বুঝছো? এটা লাগে ধুমা, বাতাসের লেগে। চোখ চোখ লাল হয়ে যাচ্ছে। আমি তো কারে দেখতে পাচ্ছি না। সকালবেলা কুদের ভাতের সাথে বত্তা সত্তা খাইলে কিন্তু ভালো লাগে আর কি, একটু জাল জল বেশি দিয়ে ভালাই লাগে। ইয়া বুঝে না অতটা। তুমি যদি খালি দুষ্টামি করো তাহলে কিন্তু উপায় নাই। সকালে দেখাইছে তো মেলা সময় নিয়ে বাটন লাগে, মিহিন করে বাটন লাগে। গন্ধটা যে বাড়িছে বলার বাইরে। এটা বত্তা সত্তা সহাইলে ভালো হইলে ভালাই লাগে। আর আমার শাশুড়ি এটা বত্তা সত্তা খুব মানাইতে পছন্দ করে। লাভ হতা বিভিন্ন ধরনের বত্তা সত্তা ভালো লাগে আর কি। বাবা বাবা, এই যে মিঠু মিঠু করে মিঠু মিঠু সীমা আজকে শিখা আইছে। মিঠু সীমা কই? সীমা এক দিদি ভাই আমার জিজ্ঞাসি না আমরা পাখিটা কত বছর হয়েছে আনছি আর কত টিয়া দিয়ে আনছি। এক দিদি ভাই কমেন্টে লেখছেন আর কি, ওই ইন্ডিয়ার এক দিদি ভাই আর কি। পাখিটা আমরা কয় বছর হয়েছে আনি মনে আনছি? 6 বছর হয়ে গেছে না প্রায়? 5 বছর। অর্ক না তো, ঈশা। হ্যাঁ তাহলে মোটামুটি 5 বছরের মতো হয়েছে। আমরা কিনছি বালা, এটা কিনছিলাম কত দিয়ে তোমার মনে আছে? 8,000 না, খাঁচাটা 6,000 6,500 টাকা। পাখির দাম আছে এই সময় ফা করছেন না, মনে আছে? তুমি যে ওই যে ওষুধের ড্রপ দিয়া যে দুধ খাওয়াইতা, ওষুধের ড্রপ দিয়ে দুধ খাওয়াইতো, একদম ফা করছেন না। হ্যাঁ এটা এই সময় ফাঁকটা কিছু হচ্ছেন না। পরে সীমা খাওয়াইয়া খাওয়াইয়া আস্তে 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 এটাকে পরে বড় করছে। তখন মোটামুটি বয়স প্রায় 5 বছরের মতো। আর আসলে সীমাই তদারকি করে বেশি, তো এই সমস্ত এই বিষয় লইয়া আমি আর বেশি একটা জিগাই টিগাই না। এই কলা খাওয়ায়, এরপরে আর কিটা কিটা খাওয়া কলা দেই, এমনি দুধ ভাত, তো দুধ থাকলে দুধ ভাত দেই। আমরা তো গরু না, দুধ বেশি দেওয়া না। দুধ আর দেই না, আগে তো দুধ ভাত দিছি, হলুদ ভাত দেই, নাহলে ডাল দিয়ে ভাত দেই। এরপরে আপনার দেখা গেছে আলাদা কোনো আবার ভাত ফালদায় দিই, দুপুরে যেটি দিই এটি ফালদায় এটি আবার বদলাইয়া দুপুরে যেটি খাইতে খাই এটি ফালদায় দিই, আবার রাত্রেবেলা আলাদা দিই। তরকারি দেওয়া হয় না আর কি? তরকারিও দিই মাঝে মাঝে, তরকারি ঝুল টুল দিয়ে দিলে। মানে আমরা বাইরের থেকে কোনো কিছু আর কিনুন লাগে না, বাইরের থেকে তো আগে যে দাম বাড়ছে। আগে যে খাবারটা 1 বছরের বুঝ আনতাম আমরা 2,000 টাকা, খাবার দাওয়ানো হয়েছে 6,000 টাকা। এই কারণে আমরা ওখানে ভাত কলা টলা এদিকে খাওয়াই বেশিরভাগ আর কি, এছাড়া আর কিছু খাওয়াই না। ওই ট্রেন যাইতেছে গা। হয়ে গেছে নাকি সীমা? হয়ে গেছে, লালা ছাড়া দিলি হয়ে গেছে প্রায়। তুমি কিতা ফুল আনছো তোমরা দুই ভাই বোনে মিললে? পাখিটারে দিও না, পাখিটারে দিও না। জল খাইতো, ফুলের জল খাইতো না। সীমা কুদের বাট আছে, আস্তে আস্তে আপনার বাউ করে আছে। হয়ে গেছে গরম গরম খুদের ভাত, সাথে হয়েছে আপনার কেসকি শুটকির ভর্তা আর কি, পাড়াই বাইটে। এটি আমরা প্রায় সময় খাই আর কি, তো ভালাই লাগে। আমরা শাশুড়ি আইলেই এই ভর্তা সেই ভর্তা বেগ ভর্তার কথা মনে হয় সীমার। আর আগে নাইলে ভর্তা টর্তা কিছু খায় না আর কি, খাই দিই জানি না।
একে একে বাড়া শেষ, মানে ভর্তাটা দিয়ে দিব আর কি আস্তে আস্তে। তোমার শাশুড়ি মা একসাথে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, মার কাপড়ও হলুদ, মুটিয়াও হলুদ। আমরা গ্রামে মুটিয়া কয় আর কি, সীমারা কয়েছে বউকুদ আর কি। তার জেডি রে মুটিয়া দিয়ে তো গেছে রাঙ্গাদার করো আর কি, মেয়েরে দিয়ে ফাটাইছে সীমা। তোমারটা কো পারছো? তোমারটা বাইরে হলে আরে বাড়িতে লোন লাগে রে, থাল নাই। আমি তোমারটা বাইরে তৈছি দেওয়া না, বড় দেয় আবার বাড়িতে লেগে গেলে বাড়িতে লোন লাগে রে বাড়ির লোন এখানে কিছু হইছে। এটা কত হইলো? হ্যাঁ হাজারুলো খাইতেছে। ওর কো তুমি খাইতা না? খাওয়া দিতাম খাবে কিন্তু ভর্তা হইলে খাস। হ্যাঁ পরে খাইবো। ভর্তার পাগল। ওর কো বাবু পরে খাইবো। ইতি খেলাম ইতি খেলাম পরে খাইবো। পরে খাইবো। আচ্ছা ফাড়াই বাইটা তো এই ভর্তাটা স্বাদ লাগে বালা। কিরম হয়েছে আজারুল? আজারুল তো আমরা না খাই না সাধারণত, মানে আজকে সীমা কইতাছে যে টাইমে টাইমে যেহেতু মিলিয়েছে গাতে তুই লেখা এলো। আজারুল আর একবার ইত্যা হয় আর আমি কি। ভাবছিলাম মাংসটা রান্তাছি আমি আদার লোকাম দিলাম ভাত খাই যেত, পরে আর খুঁজছি আমি আশেপাশে না আর দেখছি না আর কইতে পারছি না। শেষ সবার হয়ে গেছে, সীমা ওইদিকে খাওয়া প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। আমি এখন খাই আর কি। তো খাওয়া দাওয়া করে এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, তখন দোকানে যাই আর কি। আজকে দোকানে যাইতে একটু লেট হয়েছে, কারণ হলো কি আপনার ওই খুদের ভাতটা রান্না হয়েছে তো সীমা কইতাছে খুদের ভাতটা খাইয়ে যাও, আর নাইলে যাইলে আমাকে একটু চাটা খাই আর কি। আমারটা বাইরে তুইছো? ওই বাইরে তুইছি খাইলাম। ওই যে আমারটা আছে এইদিকে, মানে যাই আর কি। খাইলে লইলে ভালো হইলো নাকি? ময়লা আছে মহিলা বলতে কালা কালা দিয়ে 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 এডি তো এডির লোকে তাহি মশকলার সাথে কিটা কার দোকানে দেখতেছো? এটা কিছু মাস কালাইতে হয় পরিষ্কার, আর কিছু মাস কালাইতে হয় এরকম আর কি। হ্যাঁ সীমা বাজ্যা লইতেছে মাস কালাই দি এডি কিতা পরে বাজ্যা পরে বাইরে গাইলে কুইতলে গাইলের মধ্যে কুচতে লইব। এই যে গাইল চেহাট আনছে, এই গাইল চেহাটের মধ্যে কুচতে লইব আর কি। খাইয়া দেও। বাদল না এই যে আমি কিন্তু দেখতাছি একটা আর একটা খুসানি, কিন্তু এটা ভালো না। বে মিললে এনে বইছো বাতাসটা আইতাছে, এটা ভালো না। খালি একজন আর একজন রে খুসাও। হ্যাঁ বইতাছে তো উড়ন লাগে রে দিদি, বইতাছে না। এ তুমি তাদের কুলো বগো বাবা, যাও তাদের কুলো বগো, যাও যাও। আহা লাঠি হয়েছে, লাঠি দিয়ে কি মারতে তুই? তো তাদের না বউ ভালো করে বাজিয়ে নিতেছে, বাজিয়ে পরে গাল ছেড়ে মাঝে কুদবো আর কি। বাজার শেষ অনেক নামা আলছে। ওই যে মাথা আছে যে এই মাথা দিয়ে আর কি, কাতল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। মাছের পেটি দিয়া রান্না করা, মাছের কুমড় দিয়ে তরকারি আর মাছের মাথা দিয়ে মাছের তেল। আজকে তো দুইটাই ভালো আইটেম। যাই হোক গরমের দিনও মাসকলাইয়ের ডাল তো খাইতেই আছি। রেড লাড়া দিলি হয়েছে যে অবস্থা গরমের। রেড লাড়া দিব মাছের মাথাটা দিয়ে কতদিন ধরে খাইতাম মাছের তেল। আপিরতি আফিরতি তো মরলে হলে তো আফিরতি শেষই। যতদিন বাচ্চা আছে ততদিন তো আফির। ঠিক আছে। মাসকালের গ্যারান্ডা যায় সে সীমা করে সেই এই গাইল চেয়ার তো ওখানে দেখাই যায় না বেশি। আগের দিনে গাইল চেয়ার ছাড়া তো কামই করছে না। ওখান তো প্রচলন উঠিয়ে যেতেছে, গাইল চেয়ার নাই, মেশিন দিয়া খালি মেশিন দিয়া সবকিছু। যাই গাইল চেয়ার আপনার
একসময় আপনার খুব জনপ্রিয় আছেন, আর এখন তো বিলুপ্তর পথে আর কি। আমার ঐতিহ্যটা মনে করেন যে এটা আমরা দুই ভাইয়ের ঘর একটা আর কি, তো এটা আমার বোনের আর কি কালচারটা, যেহেতু ডাকাত আহে এই কারণে আর কি আমরা দুই ঘরেই ব্যবহার করা হয় আর কি। এই মহিষাব হালকা একটু পানি দিয়ে মাহাই লইছে আর কি, নাইলে আপনার ভাঙে না আর কি সহজে। মুরগি ক্ষেতের মধ্যে বান্ধে দিয়েছে, এটা একটু রেস্ট করতেছে আর কি, বাতাস আছে তো না। চোখের মধ্যে কি তো জানি বাজা বাজা লাগবে, সমস্যা লাগলে চোখটা ধুয়েও গা, চুলা তো ধরতেই আছে, সমস্যা লাগলে ধুয়েও গা, নাইলে চোখটা আরে বাজবা না পরে, আগে আইতার তো শোনাতে তুমি চোখটা ধুয়েও গা, দাও তেল গরম হোক, সমস্যা নেই। এটা লইয়া হেলালতি করন নাই, ধুয়েও গা, যাও ধুইছি আগে অনেকক্ষণ ধুইছি, গেছে না বাজে দিয়েছে বুঝে কিনার দিয়ে খালি বাজদাস এদিক দিয়ে কিনার। আস্তে আস্তে মাছ বাজি দিয়ে আসতেছে, আর তোমার এদিকে সামনে মাথাটারে হলুদ দিয়ে মাখাই দিছি। মাছ কালাই যদি আপনার গাইলেও সেচ্ছে যদি খাইতে চান তাহলে একটু সময় দিতে হইব, মিনিমাম আপনার 15-20 মিনিট সময় লাগে আর কি। হ্যাঁ। কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো সিদ্ধ হইতে। হ্যাঁ সময় ধরে সিদ্ধ করলে তো এমনি সিদ্ধ হয়, হ্যাঁ। কিন্তু সময় লাগে। আর তাড়াতাড়ি করতে চাইলে হালকা সিদ্ধ হইলে ফাটাই বাচ্চা নেওয়া যায় তুললে। আর এই গাইল সাইডের মধ্যে কিন্তু এটা দিয়ে খাইতে একটা স্বাদ লাগে অন্যরকম, একটু দানা দানা তাহে। মাছ ভাজি হয়ে গেছে, মানে নামাই এলতেছে আর কি। মানে কি তা অফিসও কেউই নাই গা, আপনারা একলা ফালা এত হয়ে গেছে গা, দেখে খাইলে হয়তো কোনো অফিসও মেলা লোক আছে। এই মাথা কি এনে করাই হবে আটবো, মাথাটা তো বড়, একটা মাথায় মেলা ওজন, মেলা বড়। সার কিনার দিয়া আপনার গরু শুয়ে রয়েছে রোডের মধ্যে, কত সুন্দর আপনার জাম্বুরা আছে। অর্ধেক ভাঙ্গা হয়ে গেছে গা, একটু যদি ভিজাই দিতে তাহলে ভালো হইলে, বুঝছো, ভিজাই দিলে নরম নরম থাকলো। না আনছি তো ঠিক আছে, রাত্রে যদি আনতাম তাহলে আবার একটু ভিজাই টিজাই দিলে ভালো। এক মাথা বাজ দিই মেলা সময় লাগবে। নহেল বা মিঠুরে রান্না ঘরের সামনে আইনে তুইছি আর কি, বাতাস টাতাস লাগে বালা। মিঠু, হাই মিঠু, মিঠু মিঠু বাবা কই, সীমা কই, সীমা 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 ডাক দাও, সীমা মিঠু। হ্যাঁ তোমার তো কাশ হয়েছে বুঝতে পারছি, এবার করে ধমক দিতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পরে ধমক দিতেছে। জিরা সম্বাস দিয়ে দিছি মাছের লেগে, মাছের তরকারি লেগে, মশলাটা গুলাই নিছি কষাই নি, মশলাটা কষানো হয়ে গেছে, কুমড় দিতে দিতেছি। পাখি আসতেছে হিন্দে, পাখি আসতেছে, কথা বলতেছি। এই যে তোমরা সবাই কিন্তু দুষ্টামি করতেছো। হ্যাঁ ডাক্তার, মিঠু কি হয়েছে, কি হয়েছে? মিঠু মিঠু তোমার কি হয়েছে? হ্যাঁ চুপ কর চুপ কর। ঝুলটা দিতেছি, কষানি হয়েছে কুমড়দের সাথে মশলাটা। একটা রাজন ভরে গেছে গা। এই লাকড়িটি কিন্তু শুকনা আছে, ধরে খুব তাড়াতাড়ি। হ্যাঁ সীমা, জল হয়ে গেছে, জল হয়ে গেছে, ডাল বালা মতোই ধরে তাড়াতাড়ি।
কালকে থেকে হেন থেকে হাতা দিয়ে নাই না পুরন লাগবে নালে বৃষ্টি আসবে কিন্তু আজকে তো কয়েকটা ফুটা আজকে কয়েকটা ফুটা ওই ওই হ্যাঁ টিভির মধ্যে তো দেখাইছে হেইলা হেই হেডি ফিসে রেডি ডি আনন্দ লাগবে ডি শুকায় গেছে গা তো আজকে আমরা এদিকে বাতাস আছে প্রচুর পরিমাণে আজকে বাতাস কাল কালকে তেমন বেশি আছে না কালকে গরমটাও গেছে অতিরিক্ত এ তোরা খেত কি তোরস বাংলা মোবাইল দিয়ে ভিডিও করতে থাক ক্যামেরা তো নাই গা ফাঁকিও হাসে মাঝে মাঝে ফুলাফানদের একটু বিনোদন দেখি আর কি এরা দুষ্টামি করতেছে ক্ষেতের মধ্যে বালাই লাগে আমরা ছোটবেলা যে খেলা খেলছি আমরা ছোটবেলা দাঁড়িয়া বান্ধা খেলছি গোলা ছুট খেলছি এটা তো হনের ফুলাফান পায় না হ্যাঁ এরপরে তোমার চোখ পলান্তি খেলছি হ্যাঁ আরো কত ধরনের খেলা আগে কি সুন্দর দিন কাটাইতাম আর ওখানে জার্জির ব্যস্ততার মধ্যে আর ওখানকার জেনারেশনের ছেলে বাচ্চারা হইলো গিয়া মোবাইল দিয়ে বয়াতে তখন কার্টুন দেখবো হ্যাঁ এই রিলস দেখে এটা সেটা দেখে দেখে সময় পার করে আর আমরা তো এটা তো আসি না প্রত্যেকদিন টিকিট খেলাইছি বিকাল বেলা পরে মার্বল খেলাইছি সিক দিয়া খেলাইছি লাঠি দিয়া ডাঙ্গুডি 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 খেলা আর কি ছোটবেলার অনেক স্মৃতি আছে কিন্তু আসলে যার যার কর্ম ব্যস্ততা মানে ব্যস্ত এই সমস্ত মনে করার মতো তো আর আসলে মন মানসিকতাও নাই সবারই হন কর্ম ব্যস্ততা এখন বাড়িতে আমরা পূষা সংক্রান্তির দিন সারা দিন আমরা খেলছি এখন পূষা সংক্রান্তির দিন দেখা গেছে যে আপনার কেউর খবর কেউ লয় না যার দিন ব্যস্ততা হ্যাঁ সবাই অনেক মোবাইলেই সময় দেয় এই যে মাসকালাই লিকুইডটা তৈরি দিছে আমার শাশুড়ি এই যে হয়ে গেছে আপনার কুমড়া দিয়া আর হলো গিয়া কিতা মাছ দিয়ে সীমা কাতল মাছের পেডি দিয়ে আর কি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান যে অনেক রান্না হইব মাছের ডাল আর কি মাছের ডাল লাগে একবারে সম্বাস দিয়ে পরে বয়া দিয়ে জল খাইও গা যাও গরম পানি আগে বয়াই দিছে পরে ডাল দিয়ে দিয়াম দিয়া পরে আগে মাছের মাথা দিয়া পাঁচফোড়ন একটা দিয়ে সম্বাস দিতে কিতা হইছে তোমার খালি ডাক্তার দেখাও কে রে কিতা হইছে ডালটা গরম হয়েছে আনসুক আমার তেজপাতা দিতেছি সম্বাইছো পাঁচফোড়ন দিতে দিতেছি এলাচি আর দারচিনি দিতেছি এলাচি আর দারচিনি জুড়ে কইবা পাঁচফোড়নে যা যা লাগে দিয়ে দিলাম সম্বাইসের মধ্যে পাঁচফোড়ন শুকনো মরিচ তেজপাতা দারচিনি আর এলাচি দিয়ে দিচ্ছি মাথা দিয়ে দিতেছি এটা কিতা বয়সো জল গরম রাখছি ডাল দিতে দিতেছি বাংলা যেটা আছে দেখে কাঁচামরিচ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়া মাছের মাথা দিয়ে অনেক কেটে আলবো এই বড় দামাতা কিন্তু সাবধানে দিও যেহেতু ঢেক ভরে গেছে গাইতে দিয়ে ঢেক ভরে গেছে গাইতে দিই এক মাথা দিয়ে এটা গুড়া দেওয়া লাগবে ঠিক মতো জিরা বাটা আদা বাটা আর দারচিনি বাটাটা দিয়ে দিতেছি গন্ধটা যে বাড়িছে ভালোই লাগতেছে আর আশা করি মাসকালাই দেখাইতে ভালো লাগবে তো আমরা রাঙা দামের কি করতেছে আম কাটতেছে আর কি তো হের গাছ হতে পারছে তো এটা লাগে একটা আমাই আনছে কইছিলাম 2-3টা আম আনতো ওরে দেখা গেছে যে একটা আমি আনছে
যাই হোক আপনারা এটা বিচারটা করুন যে বড় ভাইসা এই যে 5টা 6টা লোক একটা আম দিয়ে কি হবে। হ্যাঁ বড় ভাইসা অত হিসাবই কইতেছে আমার গাছের আম পাকবো 4টা আম আমি 70টি আলি বেচবো, এই আশায় ওখানে কাঁচা আম পারে না। যাই হোক আমরা তো আত্মাটা চাই মাঝে মাঝে যে আমরা একটু ভর্তা টর্তা খাই, মানে বড় ভাইসা কইতেছে আমি একটা ভর্তা করবাম করে হগলই যাতে খাইতারে না। আপনারা বিচারটা করুন যে দেখি কামটা ভালো আছে কিনা। বড় ভাইসা সুন্দর করে ফলতাছে আম পোলা। কিতা ভর্তা কি প্রায় শেষ? হে ভাই ভালো হইলো না? ওই যে কিতা মেশিনের মধ্যে না কিতা ফলে না বড় ভাইসা আনছে তো এটা লাগে। আর একদিন আম ভর্তা খাওয়ান যে আমরা দেখুন কিপটা মেরুন না যে মানুষের হাউত মহিতের কথা কিন্তু বলা যায় না। দেখ আপনার কাছে হাজার হাজার আম অথচ আমাকে হ্যাঁ হ্যাঁ না এটা আপনি যদি কাল দিন পরে কাও তা কিন্তু এটা বুলাত পড়ে যাইব বুঝছো। এটা কিন্তু গরম গরম করুন লাগবো, নাইলে কিন্তু বড় ভাইসা ফিসলাই যাইব গা। হ্যাঁ বড় ভাইসা নাইলে ফিসলাই যাইব গা, আর এটা সারণ যাইতো না বড় ভাইসারে। এই বিষয়টা আপনারা মাথাতে রাখুন যে বেশি। সীমা আম ভর্তা করে আলতাছে একটু করছে আর কি, একটু হালকা একটা কাঁচামরিচ দিয়ে চিনি দি আরে কায় লাউছে মা কিতা খায় লো কাও মা খায় না এদিকে ডাইল হয়ে গেছে মনে হয় না? সবাই রেডি ফুরিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া তো শুরু হয়ে যাবো। 2টা বাজে আছে, আমি স্নান করবাম, পরে স্নান টান করে আমি আইতাছি। তো একটু পরে খাওয়া দাওয়া আপনারা আমাদের সাথেই থাকুন দিদি ভাই দাদা ভাইয়েরা। তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা সবাই বইয়া পড়ছে একসাথে, আর সীমা দিতেছে ডাইল ডুল। সবাই পরিবারের একসাথে বইলে কতটা যে ভালো লাগে তো বইলে বোঝানির মতো না, অনেক ভালো লাগে। সীমার দায়িত্ব হইলো আজকে খাওয়ান দেওয়ান আর কি। আমি আর সীমা একসাথে খাইলাম আর কি। তো সীমা বইছে না জায়গাও স্বল্পতা, আর সীমা বইলে তো দেওয়ার মতো কেউ নাই। অর্ক তুমি খাইলাও খাইতে না? ডাল কেমন হয়েছে রে? হ্যাঁ মাংসটা ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে। অজিত বাবু মাসকালাই ভালো হয়েছে? মাসকালাই ডাইলে আর কি একই কথা। তো আজকে অনেকদিন পরে আসলো রাঙাদা, আর আমরা বইতালে আরো সুন্দর হইল বিষয়টা। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আসলে বের জায়গা হইতো না এই কারণে আর কি। তো যাই হোক আর একদিন সবাই মিলে খাই এমনি এটা ভিডিওর আকারে ধারণ করব না। এটা দুষ্টামি করে না বাবা, না সবাই খাইতেছে তুমি দেখো কত সুন্দর করে সবাই খাইতেছে। এনে বইলে একটা বাতাস টাতাসটা খুব সুন্দর আয়। হ্যাঁ এই যে চারি কিনার দিয়ে বাতাস 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 একবারে ধুই আলতেছে পুরোটা। রে বাতাস খালি বাতাস। তো তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা ভিডিওটা লম্বা করলাম না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্টস করেন।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।